একটা মানুষ রাত্রেবেলা আসছে গ্রাম থেকে, তুমি তাকে শীতের মধ্যে তুমি তাকে ফ্লোরে শুতে দিছো একটা চাদর দিয়া। এটা ফেরা কি ঘুমান যায়? হ্যাঁ, এই জিনিসটা ফেরা ঘুমানো যায়? অফিসের সময় হয়ে গেছে, কই সবাই? এইটা আবার কি শুয়ে রয়েছে? ঐশী, আর এইটাকে শোয়ার জায়গা নাকি? এইখানে শুয়ে রয়েছে কে এইটা? হ্যাঁ, এই কিরে ফাহিম, তুই এনে কে? ফ্লোরের ভিতর শুয়ে রয়েছিস আর কি শীতের ভিতর তুই কাঁপাকাঁপি কি? তুই এনে শুয়ে রয়েছিস কে? এইগুলা কি? এটা কি শোয়ার জায়গা? আর কখন আসছোস? ভাইয়া গ্রামের তে কালকা আস্তে আস্তে রাইত হয়ে গেছে, আইয়া দিয়ে তুমি ঘুমাই গেছো। পরে ভাবি কইছে এখানেই শুইতে, আর ডাকি নেই তোমারে। পরে এখানেই শুইছি, আর নাকি রুম নাই। এটা কোনো কথা? এই জন্য ফ্লোরে। ঐশী, ঐশী, আরে আমি এদিকে, কি হয়েছে এত সকাল সকাল ডাকতেছো কেন? ডাকতেছি কেন সেটা কি আর কি বলবো? তুমি এটা কি করছো বলো তো? তুমি এই যে লোক ফাহিম আসছে গ্রাম থেকে, তুমি কোথায় শুইতে দিছো? তুমি কোথায় শুইতে দিছো? ফ্লোরের ভিতরে শুইতে দিছো একটা চাদর দিয়ে, এটা কোনো ঠিক করছো তুমি? তুমি জানো না আমাদের দুইটা রুম, কোথায় শুতে দিব? ভাইয়া আসছে, ভাইয়াকে ঘুমাইতে দিছি। আর তুমি জানো না ভাইয়া বেড শেয়ার করতে পারে না? আরে ভাই, বেড শেয়ার করতে পারে তো শীতের মধ্যে তুমি একটা মানুষকে এভাবে ঘুমাইতে দিবা? এটা কোনো কথা হইলো? তোমার ভাই আছে আমি জানি না? বড় ভাই তো রুমে থাকতেছে, এক রুমে দুজন থাকলে সমস্যা কি? এক রুমে কিভাবে দুইজন থাকে আমি বুঝলাম না ইসমাইল। আমার ভাই বেড শেয়ার করতে পারে না, তোমাকে বলতেছি, তুমি বুঝতে পারতেছো না? এইটা কেমন কথা, বেড শেয়ার করতে পারে না তোমার ভাই? হ্যাঁ, একটা মানুষ শীতের ভিতরে আসছে রাতে করে, তুমি তাকে ফ্লোরে শুইতে দিতেছো? এটা তোমার ভিতরে কোনো বিবেক আছে, বুদ্ধি আছে? হ্যাঁ, তুমি ঠিক কাজ করছো এটা? আর তোমার ভাইটা তুমি দিছো এটা করতে? আশ্চর্য, বিছানায় জায়গা নাই, আমি ওকে বালিশে ইয়া করে সুন্দর করে এখানে শুইতে দিছি। এখন তোমার ভাই যদি তোমাকে দেখে বেশি কাঁপে, এটা তো আমার কিছু করার নেই। এখন তোমার ভাইকে যদি এরকম আমি করতাম, তোমার কেমন লাগতো? হ্যাঁ, তোমার কেমন লাগতো? নরমাল একটা বিষয় ইসমাইল, অ্যাবনরমাল মতো আর রাখো, এটা কি নর্মাল? নর্মাল কিছু? তুমি একটা, তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব আছে? একটা মানুষ রাত্রেবেলা আসছে গ্রাম থেকে, তুমি তাকে শীতের মধ্যে তুমি তাকে ফ্লোরে শুতে দিছো একটা চাদর দিয়া। এটা ফেরা কি ঘুমান যায়? হ্যাঁ, এই জিনিসটা ফেরা ঘুমানো যায়? এটা কি একটা চাদর দিয়ে একটা মানুষ ফ্লোরে কিভাবে শোয়? একটা মানুষ রুম শেয়ার করতে পারে না, ঠিক আছে, কিন্তু দু একদিনের জন্য তো কোনো প্রবলেম হবে না, ও তো 2-3 দিন থাকবে না। কি প্রবলেম তোমার বাইরের সাথে থাকলে? আমি বুঝি না শীতের ভিতরে কিভাবে একটা মানুষকে তুমি ফ্লোরে শুতে দিলে, তোমার বিবেক একটু বাঁচলো না? দাঁড়াও, আমার ভাইও 2 দিনের বেশি থাকবে না। আর আমি তোমাকে বলতেছি, আমার ভাই বেড শেয়ার করতে পারে না, তার কোল্ড অ্যালার্জি আছে, ঠিক শোনো, আছে? তোমার যে প্রবলেম আছে সেটা আমি আগে থেকেই জানি। তুমি প্রায় সময় আমার বাড়ি থেকে লোকজন আসে, তুমি এরকম করো কেন? তোমরা মেয়েরা কি মানুষকে আপন ভাবতে পারো না? হ্যাঁ, সমস্যা কোথায় তোমার? আমি বুঝলাম না। আমি বুঝলাম না কিভাবে তুমি পারলে। তুমি ওকে নিচে কেন, তুমি সোফায় শুয়ে দিতে পারতে, যে তুমি সোফায় শোও। যদি সোফায় দাও, তুমি আমাকে বলতে পারতা, বিষয়টা জানাইতে পারো। তুমি আমাকে ডাকলা না, তুমি একটা মানুষকে ফ্লোরে শুয়ে দিলা। কিভাবে পালা তুমি এটা? বিষয়টা আমি বুঝতে পারতেছি। বিষয়টা হচ্ছে, আসলে আমার ভাই খাটে শুইছে, তো এটাই মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। তোমার ভাই তোমার মানে ভাই এখানে খাটে শুইছে। থাকুক, যেখানে থাকুক, আমার কোনো সমস্যা নাই। তাক সে আমার রেসপেক্ট পারসন, সে আমার বাসায় আসছে, বেড়াবে, থাকবে, সমস্যা নেই আমার কোনো। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ভাই আসছে, তুমি তাকে তার সাথে থাকতে দিতে পারতো, আমাদের একটা রুম তারা শেয়ার করে থাকতো। আমি তোমাকে বা বুঝাইতে পারতেছি না, জায়গা নাই বিছনায়। তুমি এখান থেকে ভালো করে রাখতে পারতে। তুমি কি করে পারলে একটা চাদর দিয়ে ওকে তুমি এখানে রাখতে? হ্যাঁ, এই চাদরটা হইছে কি? চাদরটা কি চাদর মনে হইতেছে না? পরশুদিন ধুয়ে রাখছে এই চাদর। তোমার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। আচ্ছা ভাইয়া, ভাবি থামো, আমি আজকের রাত্রেই তো চলে যাব, তোমরা আর ঝগড়াঝাগড়ি করো না। এই থামো, অনেক নাটক হইছে, তোমার নাটক করা লাগবে না। আমি আমার ভাইকে আজকেই চলে যাইতে বলছি। আর তুমি না, ওই যে নিচে সমস্যা না, ঠিক আছে, ওই খাটে ঘুমায়ও, সব বাসার সব কম্বল চাদর তোমাকে দিয়ে দিব, তুমি শোনো, ওগুলা গায়ে দিয়ে তোমাকে ঘুমায়ও। ঠান্ডা মাথায় একটা কথা বল, তোমার ভাইকে নিয়ে কোনো প্রবলেম না, তুমি বোঝার চেষ্টা করো। ব্যাপারটা হচ্ছে, তুমি তোমার ভাইকে রুমে থাকতে দিছো, দাও, কিন্তু একটা মানুষ আসছে, তাকে তুমি তার সাথে থাকতে দাও। তোমার ভাই আজ 5 দিন কেন, 2 দিন কেন, 10 দিন থাকুক, আমার কোনো প্রবলেম নাই। বুঝতে পারছো? নিজের ভিতরে একটা মনুষ্যত্ব আনো, মানুষকে ভালোবাসতে শেখো। বুঝতে পারছো? ঐশী, পাশের রুম থেকে আমি সব কিছু শুনলাম। তুই আসলে যে কাজটা করছিস এটা কিন্তু মোটেও ঠিক করিস নাই। একটা মানুষ আসছে বাড়িতে, তুই চাইলে কিন্তু পারতি যে আমার পাশে তাকে ঘুমাতে দিতে। কিন্তু এই আমি কি দেখতেছি, এটা এত কনকনে শীত, এই শীতের মধ্যে এই ছেলেটাকে তুই এখানে রাখছিস, এটা কি ঠিক? আমি কল্পনা করতে পারতেছি না যে তুই আমার বোন। ঐশী, ঠিক আছে, আমি বুঝলাম যে আমার বেড শেয়ার করতে অ্যালার্জি আছে, বেড শেয়ার করতে প্রবলেম আছে, কারণ আমার একটা সমস্যা আছে, অ্যালার্জি। তাই বলে কি এই শীতের মধ্যে তুই এইভাবে কষ্ট দিবি? এটা তো ঠিক না। কিন্তু তুই আমার বোন হয়ে এরকম একটা কাজ করবি এবং সংসারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করবি, এটা কি ঠিক?
আমি তো সব দেখলাম নিজের চোখে এবং সব শুনলাম। দোষ তো তোর, এখানে দোষ কারণ না, দোষ ফুল তোর। ইসমাইল তো ঠিকই বলছে, তার ভাই ভাই, আমি আমি কি ভাই না? তার নিজের ভাই তোর কাছে ভাই না? এটা একটা সংসার সুখে হতে গেলে সব দিকে তোর খেয়াল রাখতে হবে। আমি আসবো, আমাদের তুমি সুন্দর মতো রাখবা, আর ইসমাইলের ভাই আসবে, সেখানে তুমি দেখবাই না, মাটিতে শোয়ায় রাখবা। এটা তো ঠিক না। আমি চিন্তা করে বাসি না যে তুই আমাদের নতুন কম্বল, নতুন বিছানা, নতুন সবকিছু দিলি, আর তুই এটা কি করছিস? এই যে একটা পুরাতন, এই পুরাতন এইটা কি গায়ে দেওয়া যায়? এটা গায়ে দেওয়া যায়? আমাদের বাড়ির কাজের লোক গায়ে দেয় না, তুই সেখানে তোর নিজের বরের ভাইকে তুই কিভাবে এটা দিলি? আমি চিন্তা করে বাসি না যে তুই আমার বোন, এত মন মানসিকতা তোর এত নোংরা হয়ে গেছে। হ্যাঁ, তুই একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে, আমরা সবাই তোর কাছে গর্ব করি যে আমার বোন ভালো যায়, কিন্তু তোর মন মানসিকতা এত নোংরা হয়ে গেল কিভাবে? তুই কি করে পারলি এটা? ইসমাইল যা বলছে সব সঠিক বলছে। আমার ভাই হলে আমি তোর থাপড়ায় গাল ফাটা দিতাম। ঐশী, এই ছোট ছোট একটা ভুলের কারণে আজকে হাজার হাজার ফ্যামিলি ধ্বংসর পথে, হাজার হাজার ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সম্পর্ক। আমাকে যদি আজকে ইসমাইল ফোনে বলতো যে ভাই আপনার বোন এটা করছে, আমি কি বিশ্বাস পেতাম? আমি তো কোনো সময় বিশ্বাস পেতাম না। না, আমার বোনকে তো আমি চিনি, আমার বোন কত ভালো মানুষ আমি তো চিনি। ইসমাইল যদি ফোনে আমাকে বলতো, আমি তো বিশ্বাস পেতাম না। আর যদি নিজের চোখে না দেখতাম যে আমার বোনের মন মানসিকতা এত নোংরা হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, তাহলে তো আমি বিশ্বাসই পেতাম না। এখন তুই কি করবি না করবি তোর ব্যক্তিগত বিষয়। তোরে আমাদের দায়িত্ব ছিল বিয়ে দেওয়া, বিয়ে দিয়ে দিছি, তোর বড় হয়েছিস, জ্ঞান বুদ্ধি হয়েছে যথেষ্ট পরিমাণ। কিন্তু এই যে আজকে এই বাসা থেকে আমি বের হব, আমি আমার ফ্যামিলির বাবা মা কেউ তোর সাথে সম্পর্ক রাখবে না। আমাদের দায়িত্ব ছিল তোকে ভালো একটা ঘরে, ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দেওয়ার, সে দায়িত্ব শেষ। কিন্তু তুই যে পথে হাঁটতেছিস, তোর সাথে আমাদের সম্পর্ক রাখা ঠিক না এখন আর। ভাইয়া আসলে আমি তোমার কোল্ড অ্যালার্জি দেখে আমি আসলে আমার দেবরকে তোমার সাথে ঘুমাইতে দিই নাই। কিন্তু ভাইয়া এটা এত বড় একটা মানে সিচুয়েশনের মধ্যে চলে আসবে আমি ভাইয়া বুঝতে পারি না। ভাইয়া প্লিজ তোমরা এমনটা বইলো না যে তোমরা আমার বাসায় আসবা না। তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার বাসায় না আসলে আমার কাছে তো এটা ভালো লাগবে না। শোন, ঠিক আছে, তুই যে ভুলকে বুঝতে পারছিস, এটার জন্য অনেক ধন্যবাদ। আমার কাছে মাপ চাইতে হবে না, তো চাইতে হলে তুই তো দেবর এবং ইসমাইলের কাছে মাপ চাইবি যে ভাইয়া আমার এটা এরকম ভুল আর কখনোই হবে না। কারণ এই একটা ভুলের কারণে একটা সংসার ধ্বংস হয়ে যায়। আমি চাইবো না যে আমার বোনের সংসার ধ্বংস হোক। ফাহিম আসলে ভাই সরি, তুমি ব্যাপারটা ভুলে যাও। আমার আশা করি এরপরে তুমি যখন আমার বাসায় আসবা আমি অবশ্যই তোমার প্রপার টেক কেয়ার করব। আর ইসমাইল, সরি ইসমাইল, আমি না আসলে বুঝতে পারিনি বিষয়টা এত সেনসিটিভ হয়ে গেছে। সরি প্লিজ, আমি নেক্সট টাইম তোমার বাসার মানুষজন আসলে একদম পারফেক্ট টেক কেয়ার করব, আর আমার বাসার গেস্ট আসলেও সেম টেক কেয়ার করব। আমাদের কাছে দুইটা পরিবারই সমান। আচ্ছা, ইটস ওকে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতেই হবে। আর ঠিক আছে।